আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। প্রতিদিনের মতো আজকে একটি নতুন ভিডিও শুরু করলাম। এই যে গতকালকে রাতের বেলা দই বসাইছিলাম, এখন সকালবেলা দইটা দেখবো আমার জমছে কেমন জমছে। দইটা দেখবো। এই যে দেখেন আমার দইটা, মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর কিন্তু দইটা জমেছে। কালকে সাফনের আব্বু অফিস থেকে আসার সময় 2 লিটার দুধ নিয়ে আসছিল, দই খাবে। রাত্রে বসাইছি দইটা, ওইটা আর ভিডিও করিনি কারণ আমি কয়েকবার দেখিয়েছি আমি কিভাবে দইটা বসাই। যে দেখেন খুব সুন্দর করে আমার দইটা কিন্তু জমে গেছে। প্রত্যেকটা দইয়ের গ্লাস দেখেন খুবই সুন্দরভাবে জমেছে। এই দইটা আমি এখন নর্মাল ফ্রিজে রেখে দেব। যে খুব সুন্দর হয়েছে। নর্মাল ফ্রিজে রেখে দইটা দিব সকালে, মানে নাস্তা খাবো আজকে চিরা দই দিয়ে। এখন এই যে এটা আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো। আর 2 লিটার দুধ দিয়ে কিন্তু আমার এই যে এরকম 6 গ্লাস দই হয়েছে। সকালবেলা সাফনের আব্বু আর আমি একটু বাজারে গিয়েছিলাম। আমাদের এখানে থানা রোডে একটা বাজার বসে, প্রতিদিনই বসে, অনেক ঘিরে যাওয়া হয় না, তাই আজকে একটু ঘুরে আসলাম দুজনে। এখানে কিছু বাজার নিয়ে আসছি, যে কাঁচামরিচ আর এখানে দেশি ডিম নিয়ে আসলাম, একটা ভিনিও গেছে। আর এখানে যে এখানে মিষ্টি পপকর্ন নিয়ে আসছি। আর সবচেয়ে পছন্দের একটা জিনিস আনছি, এই ফলটা আমি খুব পছন্দ করি, বাসার সবাই খায়, বিশেষ করে আমার খুব পছন্দ এটা সবেদা। এই যে দেশি সবেদাটা, এটা পেলাম আজকে, এখানে নিয়ে আসছি বেশি করে। এটা খুব কিন্তু মিষ্টি হয়, খেতে অনেক মিষ্টি লাগে। এটি সব শুকনা ছিল। আর এখানে এখানেও কিছু লেগ পিস নিয়ে আসছি আর উইংস নিয়ে আসছি, মাঝে মধ্যে বিকালবেলা নাস্তা খাওয়ার জন্য। আর সাফওয়ানকে স্কুলে ভেজে দেওয়ার জন্য এই যে উইংসগুলা। আর এই যে লেগ পিসগুলা, এগুলা বাচ্চাদের টিফিনে কিংবা বিকালের নাস্তা বানানোর জন্য আমি নিয়ে আসছি। আজকে কোনো মাছ টাছ কিনি নেই, কারণ ফ্রিজে মাছ ছিল। এখানে 2টা লেয়ার মুরগি নিয়ে আসছি। আমি স্কিনটা সহকারে নিয়ে আসছি, কারণ আমরা স্কিনটা, এই শক্ত মুরগি, লেয়ার মুরগি, এই চামড়াটা খেতে কিন্তু খুব মজা। 2টা নিয়ে আসছি। এখানে যে 2টা শক্ত মুরগি লেয়ার, আর এই যে চামড়াটাও নিয়ে আসছি। এগুলো এখন বেঁচে খেয়েছে, দুপুরবেলা আজকে মুরগি রান্না করব। আর এগুলা একদম প্যাকেট করে রেখে দিব যতটুকু লাগবে। বাজার থেকে সকালবেলা যে ফ্রিজে দইটা রেখে গিয়েছিলাম, এখন বাজার থেকে এসে বাজার টাজার এখনও গুছাই নেই, সাফনের আব্বুকে খেতে দিয়ে দিলাম। 9:30 বেজে গেছে। আর ছেলে মেয়ে এখনও ঘুম থেকে ওঠে নেই। সকালবেলা কিন্তু গরমের মধ্যে দই চিরা খেলে কিন্তু সারাদিন পেটটা ঠান্ডা থাকে। আমরাও খাবো, কিন্তু আমি এখন খাবো না, ছেলে মেয়ে উঠলে একসাথে খাবো। সাফনের আব্বুকে দিয়ে দিলাম। আর এটা চিনি না, একটু লবণ লাগে চিরার মধ্যে, তাই লবণটা একটু দিয়েছি। বাজার থেকে যে আজকে সকালবেলা মুরগিগুলো নিয়ে আসলাম, এইগুলো যে কেটে কুটে চামড়াগুলো পরিষ্কার করে রান্না করতে নিয়েছি। আজকে মুরগির মাংস রান্না করব। এখানে পেঁয়াজ, গরম মশলা একসাথে রেখেছি। তেলটা বেশি গরম হয়ে গেছে। এখানে মুরগির মাংসটা আগে বসায় দিব। এই লেয়ার মুরগিটা হতে একটু সময় লাগে। আর মুরগির ভিতরে যে ডিম হয়েছে, এই ডিমগুলো আমি আলাদা ধুয়ে নিয়েছি। পরে দিব মুরগির ডিমগুলো আর কলিজাটা। এখন পেঁয়াজ আর গরম মশলাটা একসাথে ভেজে নিব। এই বাজার টাজার গুছায় কিন্তু এর মধ্যে ছেলে মেয়েকে নিয়ে নাস্তাও করেছি। বাসা টাসা গুছায় একবারে দুপুরে রান্না করতে চলে আসলাম। এখন 1টা বেজে গেছে।
তাই ভাবলাম যে আগে মুরগির মাংসটা রান্না করে বসাই দিয়ে, যেহেতু রেডি আছে। পেঁয়াজ গরম মশলাটা একটু ভেজে নিয়েছি, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেবো, মশলাটা কষায় নেব। আর দিব আদা রসুন জিরা পেঁয়াজ একসাথে পেস্ট করা, এটা দিয়ে দিলাম। দিব স্বাদ মতো লবণ, এখন সব গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। এখানে ধনিয়া গুঁড়া 1/2 টেবিল চামচ দিলাম, আর দিব হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা আমি 1 টেবিল চামচের একটু কম দিলাম, আর একটু লাগবে আমার। আর আজকে মুরগির মাংসটা একটু ঝাল ঝাল খাবো, লেয়ার মুরগিটা একটু ঝাল ঝাল ঝোল ঝোল রান্না করলে খুব মজা লাগে। এখানে আমি প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন ভালো করে মশলাটা কষিয়ে নিব। আর এই যে পাশে বিকালের জন্য ছোলা বুট সিদ্ধ করে নিয়েছি, বিকালে ছোলা বুট বাগার দিব। মুরগির মাংসের মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি, এখন এই যে মুরগির মাংসটা দিয়ে দিব। এই মুরগির মাংসটা একটু সময় নিয়ে কষাতে হবে, কারণ সিদ্ধ হতে সময় লাগে এই মাংসটা। এখন ডেকে একটু সময় নিয়ে কষিয়ে নিব। মুরগির মাংসটা আমি 30 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে কিছু আলু দিব, যে আলু কেটে নিয়েছি। আলু দিয়ে একটু ভালো করে কষাই নেব। আমি এখানে মুরগির মাংসটা কষিয়ে ঝোলের পানি দিয়েছি, পাশে চুলায় নিয়েছি। আর এখানে উস্তা ভাজিটা করে নেব। যে এখানে ছোটো ছোটো চিংড়ি মাছ নিয়েছি বেছে, চিংড়ি মাছ দিয়ে আজকে উস্তা ভাজি করব। এখানে একটু হলুদের গুঁড়া দিয়ে দিব, দিব স্বাদ মতো লবণ, চিংড়ি মাছ পেঁয়াজটা ভেজে এখন উস্তা আলুটা দিয়ে দিলাম। এখানে আমার মুরগির মাংসটা হয়ে গেছে, মাংসটাও সিদ্ধ হয়ে গেছে। যেখানে আমি শাক বাটা ফ্রিজে করে রেখেছিলাম, এই শাক বাটাটা দিয়ে দিব। এখন দিয়ে একটা বলক উঠায় তারপর বন্ধ করে দিব চুলাটা। এই শাক বাটাটা দিলে তরকারি ঝোলটা অনেক মজা হয়। আর এখানে যে আমার উস্তা ভাজিটা হয়ে গেছে, এখন আমি ভাত বসাই দিব। আজকে দুপুরে রান্না বান্না শেষ। এই যে এখানে আলু উস্তা দিয়ে ছোটো চিংড়ি মাছ দিয়ে ভাজি করেছি, উস্তা ভাজি। আর এখানে লেয়ার মুরগি আলু দিয়ে ঝোল করেছি। আর এই যে ভাতটা রান্না করে নিয়েছি, আমি একটু ভাতটা সেকা দিয়ে নিচ্ছি। এখন দুপুরের খাবারটা গুছিয়ে নিব। সাফনের আব্বু নামাজ পড়েও চলে আসছে, আমিও সব কিছু গুছাই নিয়েছি। এখন দুপুরের খাবারটা একসাথে বসে খাবো।